আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে নামাজের শর্তসমূহ, অর্থাৎ সালাত আদায় করতে হলে যে সমস্ত শর্ত দরকার, যে সমস্ত শর্তগুলো পূরণ করা দরকার তা হচ্ছে: 1. ইসলাম, অর্থাৎ মুসলমান হতে হবে, কাফিরের উপরে সালাত ফরজ নয়। 2. বিবেক সম্পন্ন হওয়া, তার মানে তার জ্ঞান থাকতে হবে, পাগলের উপরে সালাত ফরজ নয়। 3. বালেগ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া, তার মানে সাবালক হওয়া, যাদের মোজ, বগলের চুল, নাভির নিচের চুল গজিয়েছে বা স্বপ্নদোষ হয়, এমন ব্যক্তির উপরে সালাত ফরজ। এর আগে ফরজ নয়, এর আগে পড়লে সওয়াব পাবে কিন্তু ফরজ হিসাবে নয়। বালেগ হওয়ার পরেই তার উপরে সালাত ফরজ হয়। 4. সময় প্রবিষ্ট হওয়া, তার মানে সালাতের ওয়াক্ত আসা, ওয়াক্ত হওয়ার আগে সালাত আদায় করা যাবে না, আদায় করলে সালাত শুদ্ধ হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে সময়ের প্রতি। সময় হলেই তারপরে সালাত আদায় করবে, তাড়াহুড়া যেন না করে। তবে সফরের ক্ষেত্রে, যখন সফরে থাকবে তখন এক নামাজের ওয়াক্তের সাথে আর এক নামাজকে আগিয়ে পড়া, এটা জায়েজ আছে। যেমন জোহরের নামাজের সাথে আসরের নামাজকে অগ্রিম পড়া জায়েজ আছে মুসাফিরের ক্ষেত্রে, এবং এটাকে পিছানো জায়েজ আছে মুসাফিরের ক্ষেত্রে। যেমন আসরের নামাজের সাথে জোহরকে একত্রিত করে পড়া, এবং মাগরিবের সাথে এশাকে, এশার সাথে মাগরিবকে একত্রিত করে পড়া, এটি জায়েজ আছে। তো ফরজ রাকাতের সংখ্যা, ফরজ নামাজের রাকাতের সংখ্যা এবং নামাজের সময় হচ্ছে: ফজর, আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে ফরজ: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো ফজরের সময়, ফজরের ফরজ হচ্ছে 2 রাকাত, ফরজ হচ্ছে 2 রাকাত, আর তার সময় হচ্ছে ফজর উদয় হওয়া থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, তার মানে সুবে সাদেক হওয়া থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত এর সময়। জোহর, এর ফরজ রাকাত হচ্ছে 4 রাকাত, আর এর সময় হচ্ছে পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেক জিনিসের ছায়া তার বরাবর হওয়া পর্যন্ত, তার মানে আসরের সময় হওয়ার আগ পর্যন্ত। আর আসরের নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, আসরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর সময়। তার মানে প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক জিনিসের তার সমপরিমাণ যখন ছায়া হয়ে যাবে তখন আসরের সময় হয়ে যায়। এরপর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে আসরের সময়। মাগরিবের ফরজ হচ্ছে 3 রাকাত, আর এর সময় হচ্ছে সূর্যাস্ত থেকে শাফাক, অর্থাৎ পশ্চিম গগনে দৃশ্যমান লালাকার বা রক্তিম আভা অদৃশ্য হওয়া পর্যন্ত। তাহলে মাগরিবের সময় হচ্ছে সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে যে লাল হয়ে থাকে, এই লালটা যখন চলে যাবে তখন
এর সময় শেষ হয়ে যাবে, মাগরিবের সময়, তখন এশারের সময় প্রবেশ করবে। লালিমা যে পশ্চিম আকাশে যে লাল বর্ণ হয়ে থাকে, এই লাল বর্ণটা যখন নিভে যাবে, বন্ধ হয়ে যাবে বা মুছে যাবে, তখন এই মাগরিবের সময় শেষ হয়ে যাবে, এশারের সময় শুরু হয়ে যাবে। এশার ফরজ হচ্ছে 4 রাকাত, আর এর সময় হচ্ছে মাগরিবের পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত। তার মানে মাগরিবের সময় শেষ হওয়া থেকে অর্ধরাত্রি পর্যন্ত। তার মানে যখন পশ্চিম আকাশের লালিমা যখন শেষ হয়ে যাবে, তখন থেকে ইশারের সময় শুরু হবে রাতের অর্ধেক পর্যন্ত। এটা হচ্ছে নামাজের রাকাত সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা জানলাম। এবার আসুন 5, লজ্জাস্থান ঢাকা। নামাজের শর্তের মধ্যে হচ্ছে লজ্জাস্থান ঢাকা। লজ্জাস্থান কি? তো পুরুষদের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে লজ্জাস্থান। এটা অবশ্যই নামাজে ঢাকা থাকতে হবে, না হলে নামাজ হবে না। আর নারীদের লজ্জাস্থান হচ্ছে সর্বাঙ্গ শরীর, সর্বাঙ্গ, তার মানে শরীরের পুরাটাই তাদের লজ্জাস্থান। তবে নামাজে মুখমণ্ডল ও 2 হাতের অগ্রভাগ, মানে তালু বা কবজি পর্যন্ত খুলে রাখতে পারবে। 6 নম্বর শর্ত হচ্ছে ছোট হাদাস, যা ওযু ওয়াজিব করে, যেমন পেশাব পায়খানা, বায়ু সরা, এগুলো। ও বড় হাদাস, যা গোসল ওয়াজিব করে, যেমন স্বপ্নদোষ হওয়া বা স্ত্রী মিলন বা মহিলাদের হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া, তো এগুলো থেকে পবিত্র অর্জন করা। 7, শরীর, পোশাক ও নামাজের স্থল হতে নাপাকি দূর করা, মানে শরীরে যেন নাপাকি না থাকে, কাপড় চুপড়ে যেন নাপাকি না থাকে, এবং যে জায়গাতে নামাজ পড়বে সেই জায়গা যেন নাপাকি না থাকে। তা এগুলো দেখে পরিষ্কার করে তারপরে নামাজ পড়তে হবে। সেই 8, কিবলামুখী হওয়া, কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। 9, যে নামাজ পড়তে চলেছে সেই নামাজের নিয়াত করা, মানে আপনি জোহর পড়লে জোহরের নিয়াত করবেন, আসর পড়লে আসরের নিয়াত, এভাবে নিয়াতের দ্বারাতে নিয়াত করে নামাজ শুরু করতে হবে। আর নিয়াত হচ্ছে অন্তরের সংকল্প, তার মানে আমি এখন জোহরের নামাজ পড়ছি, এভাবে মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়াত। এটা মুখে বলা লাগবে না বা কোনো কিছু উচ্চারণ করা লাগবে না। নামাজের পদ্ধতি, মর্মে হাদিস এসেছে, আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। অর্থাৎ মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আদায় করা। সহিহ বুখারী হাদিস নম্বর 631 এর অংশ বিশেষ। 1, কিয়াম, দাঁড়ানো। 2, তাকবীরে তাহরিমা, অর্থাৎ কাঁধ অথবা কান বরাবর 2 হাত উঠাবে এবং বলবে আল্লাহু আকবার। ডান হাতের উপর রেখে বা তা বুকের উপরে স্থাপন করবে, মানে তাকবীরে তাহরিমা বলে হাতের উপরে হাত রেখে বুকের উপরে রাখবে। অতঃপর দোয়ায়ে ইস্তেফতা, অর্থাৎ নামাজ শুরু করার দোয়া বলবে। যেমন অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে একটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা ছোট দোয়া, এছাড়া আরো বড় বড় দোয়া আছে, যে কোনো দোয়া মুখস্থ করে নেবেন নামাজ শুরু করার জন্য। অর্থ, হে আল্লাহ, আমি তোমার প্রশংসা সহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম অনন্ত কল্যাণে বিভূষিত,
তোমার মহত্ব অতি উচ্চ, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। 3 সূরা ফাতিহা পাঠ করা। সর্বপ্রথম পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকটে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। অতঃপর সূরা ফাতিহা পড়ার শেষে আমিন বলবে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে আমিন বলবে। তারপর কোরআন থেকে যে কোনো সূরা অথবা একাধিক আয়াত পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করা হলে এরপরে যে কোনো একটি সূরা পাঠ করবে, অথবা টুকরো আয়াত, কয়েকটি আয়াত পাঠ করতে পারে। 4 এরপরে রুকু করবে। 2 হাত কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলবে। অতঃপর রুকুতে 3 বার পড়বে, আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আর আল্লাহু আকবার বলার সময় 2 হাত কাঁধ অথবা কান বরাবর উঠাতে হবে, উঠিয়ে তারপরে রুকুতে যাবে। রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ আমি মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। 5 রুকু থেকে উঠা। এরপরে রুকু হয়ে গেলে রুকু থেকে উঠবে। রুকু থেকে ওঠার সময় হাত দ্বয় কাঁধ অথবা কান বরাবর উঠাবে। রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করবে, আর হাত কাঁধ অথবা কান বরাবর উপরে নিয়ে যাবে। এবং ইমাম ও একাকী নামাজি ব্যক্তি বলবে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলবে, অর্থাৎ আল্লাহর প্রশংসাকারীর প্রশংসা শুনেছেন। অতঃপর সবাই বলবে রব্বানা লাকাল হামদ, অর্থাৎ হে আমাদের প্রভু, সকল প্রশংসা তোমারই জন্য, এটা বলবে। 6 সিজদা। যখন সিজদার জন্য উদ্যত হবে তখন আল্লাহু আকবার বলবে। সিজদার জন্য যখন করবে, সিজদায় যাবে, তখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। অতঃপর সিজদায় 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থাৎ আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। সিজদা শরীরের 7টি অঙ্গের উপরে হবে। কপাল, নাক এই দুটো মিলে একটা। হাত দ্বয় মানে 2 হাতের পাতা, তারপরে হাঁটু দ্বয় 2 হাঁটু, এবং পা দ্বয়ের অগ্রভাগ অর্থাৎ আঙ্গুলগুলো মাটির সাথে লেগে থাকবে। এই 7টা অঙ্গ যেন মাটির সাথে লাগিয়ে সিজদা করা হয়। এগুলোর কোনো অঙ্গ যদি উঠে থাকে, না থাকে, একটুও যদি না থাকে, তাহলে সিজদা হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। 7 2 সিজদার মধ্যে বসা, 2 সিজদার মাঝখানে বসা। সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলবে। অতঃপর সিজদাদ্বয়ের মাঝে বসে 3 বার বলবে রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো। তো রব্বিগফিরলি বিভিন্ন দোয়া আছে, এটা একটা দোয়া। আরও দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এভাবে বিভিন্নভাবে দোয়া আছে, যেগুলো দোয়া পড়তে পারে। 8 দ্বিতীয় সিজদা। দ্বিতীয় সিজদা, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলবে। অতঃপর সিজদায় 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটি পড়বে। 9 দ্বিতীয়বার কিয়াম, অর্থাৎ কিয়ামে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলবে। নোট: পূর্বকৃত সহমাস আমল 1 রাকাতের মধ্যে গণ্য হবে।
পূর্বকৃত আমলসমূহ এক রাকাতের মধ্যে গণ্য হবে। তার মানে ইতিপূর্বে যেগুলো বর্ণনা দেওয়া হলো এটা এক রাকাতের বর্ণনা দেওয়া হয়েছে। 10 দ্বিতীয় রাকাতে বসাকালীন বলবে। দ্বিতীয় রাকাতে বসে আত্তাহিয়াত মানে দ্বিতীয় রাকাত যখন হয়ে যাবে তখন এই দোয়াটি পাঠ করবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এটা পাঠ করবে তাশাহুদে বসে। যার অর্থ হচ্ছে যাবতীয় মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত সকল প্রকারের বড়ত্ব আল্লাহর জন্য। হে নবী, আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক, আর আমাদের উপর এবং আল্লাহর বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1202 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 55/402। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। 11 শেষ তাশাহুদ। তার মানে যখন 3 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাত পড়া হয়ে যাবে, বা 4 রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাত পড়া হয়ে যাবে, তখন তাশাহুদে বসতে হবে। তার মানে শেষে বৈঠক করতে হবে, আর বৈঠকে বসে এই দোয়াগুলো পাঠ করতে হবে। তার মানে আগে আত্তাহিয়াত পড়ে নিতে হবে, যেটা আগে বলা হলো যে প্রথম বৈঠকে। আত্তাহিয়াত পড়ার পরে এই দোয়াগুলো পড়বে, দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার পরিবারবর্গকে এমনভাবে সম্মানিত করুন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারবর্গকে সম্মানিত করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার পরিবারবর্গকে যে সম্মান বা মর্যাদা প্রদান করেছেন, সে সম্মান বা মর্যাদা এমনভাবে বলবৎ রাখুন যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারবর্গের সম্মান বা মর্যাদা বলবৎ রেখেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। অতঃপর নিম্নের দোয়াটি পড়বে। দোয়াটি এই: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এছাড়াও আরও অন্যান্য দোয়া আছে, সেগুলোও পড়তে পারে। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় কামনা করি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর কষ্ট হতে এবং মাসিহিদ দাজ্জালের অমঙ্গল হতে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 128/588। 12
সালাম ফিরানো, মানে দোয়া যখন পাঠ করা হয়ে যাবে তো নামাজান্তে ডান দিকে তাকিয়ে বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, অর্থাৎ তোমাদের উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। অতঃপর বাম দিকে তাকিয়ে বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। 13 এসব কার্যাদি পালনে প্রশান্তি বজায় রাখা, মানে ধীরস্থিরভাবে কাজগুলো করা। নামাজের রুকুন সমূহ। নামাজের রুকুন হচ্ছে মানে যে সমস্ত জিনিসগুলো নামাজের মধ্যে মূল জিনিস, এগুলো বাদ পড়লে নামাজ হবে না। 1 শক্তি থাকতে দাঁড়ানো, 2 তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, 3 সূরা ফাতিহা পাঠ করা, 4 রুকু করা, 5 রুকু থেকে উঠা, 6 2 সেজদা, 7 সেজদা দ্বয়ের মাঝে বসা, 8 শেষ তাশাহুদের জন্য বসা, 9 শেষ তাশাহুদ পড়া, 10 সালাম ফিরানো, 11 প্রশান্তি বজায় রাখা, মানে 12 ধারাবাহিকতা বজায় রাখা, মানে যেভাবে নিয়ম বর্ণনা করে দিয়েছেন সেভাবে পরস্পর জিনিসগুলোকে করা। নোট: যদি ইচ্ছাকৃত কোনো রোকন ছেড়ে দেওয়া হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, আর যদি অনিচ্ছায় ছুটে যায় তাহলে তা আদায় করা অতঃপর সহসেজদা করা জরুরি। নামাজের ওয়াজিব সমূহ। তাকবীরে তাহরিমা ব্যতীত সমস্ত তাকবীর, এগুলো হচ্ছে ওয়াজিব। 2 সুবহানা রাব্বিয়াল আযীম বলা রুকুতে। 3 সামি আল্লাহু লিমান হামিদা বলা রুকু থেকে ওঠার সময়। 4 রব্বানা লাকাল হামদ বলা রুকু থেকে ওঠার সময়, ওঠার পর। 5 সুবহানা রাব্বিয়াল আলা বলা সিজদায়। 6 রব্বিক ফিরলি বলা 2 সিজদার মাঝখানে। 7 প্রথম তাশাহুদের জন্য বসা, তার মানে 2টি তাশাহুদ যে নামাজে আছে সে নামাজে প্রথম তাশাহুদটা হচ্ছে ওয়াজিব। 8 প্রথম তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া। নোট: ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে, তবে অনিচ্ছায় ছুটে গেলে তা আদায় করা ওয়াজিব নয়। ওই জিনিসটা আদায় করতে হবে না, কিন্তু সহসেজদা করা আবশ্যক। সহসেজদা দিলে সেটি পূর্ণ হয়ে যাবে। নামাজের সুন্নাত সমূহ। 1 ডান হাত বাম হাতের উপর রেখে তা বুকের উপর স্থাপন করা। 2 দোয়ায়ে ইস্তেফতা পাঠ করা, তার মানে সুবহানাকা আল্লাহুম্মা এটা বা আল্লাহুম্মা বাঈদ বাইনি। 3 তাকবীরের জন্য হাত দ্বয় উঠানো, তাকবীর বলার সময় হাত রফুল ইয়াদাইন করা। 4 সূরা ফাতিহা পাঠ করার পর অন্য সূরা পাঠ করা, এটা হচ্ছে সুন্নাত। 5 শেষ তাশাহুদের পরে দোয়া করা। 6 তাশাহুদের সময় তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করা, মানে আঙ্গুলটা নড়ানো তাশাহুদ পড়ার সময়। 7 জাহরি নামাজে ইমামের উচ্চস্বরে কেরাত করা, যে নামাজগুলোতে উচ্চস্বরে কেরাত করতে হয় ওগুলোতে উচ্চস্বরে কেরাত করা। নামাজ বিনষ্টকারী বস্তুসমূহ। 1 ইচ্ছাকৃত নামাজের কোনো শর্ত বা ওয়াজিব বা রুকন ছেড়ে দেওয়া। 2 ওযু ভেঙে যাওয়া। 3 ইচ্ছাকৃত বাক্যালাপ করা অথবা হাসা। 4 ইচ্ছাকৃত পানাহার করা নামাজের মধ্যে। 5 অত্যাধিক নড়াচড়া করা যা নামাজের অন্তর্ভুক্ত নয়। নামাজের মাকরুহ সমূহ। 1 চক্ষুদ্বয় আকাশের দিকে উঠানো বা বন্ধ করা অথবা চতুর্দিকে তাকানো, এগুলো মাকরুহ। চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নয়।
2 নিষ্প্রয়োজনে নড়াচড়া করা। 3 পেশাব পায়খানা প্রতিরোধ করা। তার মানে পেশাব চেপেছে বা পায়খানা চেপেছে, ওটাকে চেপে রেখেই নামাজ আদায় করছে এবং সেদিকে খেয়াল যাচ্ছে। 4 আকাঙ্ক্ষিত খাবার উপস্থিত অবস্থায় নামাজ পড়া, মানে খাবারের প্রতি একটা চাহিদা রয়েছে এবং খাবারও উপস্থিত হয়ে গেছে, তো খাবার না খেয়ে নামাজ পড়া, এটাও মাকরুহ এর অন্তর্ভুক্ত। 5 ছবি অথবা মূর্তি স্থলে নামাজ পড়া। তো এই পর্যন্তই সমাপ্তি। সবাই প্রস্তুতি নেবেন পরীক্ষার সময়, অতি নিকটে, হয় আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে এবং পরীক্ষা নেওয়া হতে পারে। তাহলে সবাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।